বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে ওই সময় আন্দোলনকে তারা পরাজিত করতে পারবে। আলহামদুলিল্লাহ তাদের পরাজিত ওখান থেকেই পরাজয় সেদিন নিশ্চিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটা বাতিল করেছে। শ্রমিক জনতাকে হত্যা করে যখন আর তারা কুল কিনারা করতে পারছিল না, তাদের পরিকল্পনার আগে ষড়যন্ত্রের আগে তারা মনে করেছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে ওই সময় আন্দোলনকে তারা পরাজিত করতে পারবে। আলহামদুলিল্লাহ তাদের পরাজিত ওখান থেকেই পরাজয় সেদিন নিশ্চিত হয়েছে এবং সেই পরাজয় আজকে আরেকবার প্রমাণ হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যে অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল, আলহামদুলিল্লাহ সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনের ফসল হিসাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নিষিদ্ধের সেই প্রজ্ঞাপন ইতিমধ্যে বাতিল করে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে জনগণের আন্দোলন হিসাবে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমরা মনে করি এই আন্দোলনে শহীদ এবং আহত পঙ্গুত্ব পরিবারের এটি একটি উপহার এবং উপহার হিসাবে আমরা এই পরিবারকে প্রদান করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা আশা করব যে আল্লাহ তাআলা আমাদের এই জনগণের কল্যাণে যে কাজ করে যাওয়ার সুযোগ, বিশেষ করে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আগামী দিনে আর কোনো বৈষম্য, কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক চিন্তা পরিকল্পনাকারী ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী কেউই এই বৈষম্যের চিন্তা করলে আমার মনে হয় তাদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে 2024 সালের 5ই আগস্ট শুধু একটি 5ই আগস্ট নয়। আপনাদের মনে আছে আমরা 30শে জুলাই শেষ করিনি, আমাদের ছাত্র জনতা 31শে জুলাই শেষ করে নাই, 32শে জুলাই শেষ করে নাই, 33শে জুলাই শেষ করে নাই, 34শে জুলাই শেষ করে নাই, 35শে জুলাই শেষ করে নাই, 36 জুলাই পর্যন্ত আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত বিজয় নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তারিখ চলমান থাকবে। আমার মনে হয় আমরা আগামী দিনে জনতাকে এই আশ্বাস দিতে চাই, আগামী দিনে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার 5ই আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। খাস করে রহমত করেছেন সরকারের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটা বাতিল করেছে এবং যার কারণে স্বাভাবিকভাবে জামাত ইসলামী কোনো নিষিদ্ধ সংগঠন নয়, সেটা আবারও নতুন করে প্রমাণিত হয়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, আমরা আল্লাহর কাছে ধর্ণা দেব, আমরা রোজা রাখবো, আমরা 2 রাকাত কমপক্ষে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে না আল্লাহ রাব্বুল আলামিন শত প্রতিকূলতার মাঝেও একামতের দিনের এই মহান কাফেলাকে দেশ ও জাতি গঠনের জন্য কবুল করুন, আগামী দিনের পথ চলাকে মসৃণ করে দেন এবং সকল প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে দেশ ও জাতি গঠনের ঐতিহাসিক অবদান রাখার ধারাবাহিকতাকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন।